আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাসে আমরা তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 10.1 দ্বিপদী বিস্তৃতির 4 নম্বর অঙ্ক সমাধান করব। 4 নম্বর অঙ্কে বলা আছে যে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে নিম্নোক্ত দ্বিপদী সমূহের প্রথম তিনটি পদ নির্ণয় করো। দ্বিপদীগুলো দেওয়া আছে 1 - 2x⁵, 6 নম্বরে দেওয়া আছে 1 + 3x⁹। এই দুইটার দ্বিপদী প্রথম তৃতীয় পদ তিনটি পদ পর্যন্ত নির্ণয় করতে বলছে। তো আমরা এই অঙ্ক দুইটা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে সমাধান করব। তো সমাধানে চলে যাই, আমরা আমাদের লিখে নিব যে সমাধানে চলে যাওয়ার পরে লিখে নিব যে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা 1 - 2x⁵ এর প্রথম তিনটি পদ নির্ণয় করব। দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা 1 - 2x⁵ এর প্রথম তিনটি পদ নির্ণয় করব। অঙ্কটির নাম্বার হচ্ছে 5 নম্বর অঙ্ক। তো আমরা এই 1 - 2x⁵ এর দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে সমাধান করি। আমরা প্রথমে যে অঙ্কটা আছে লিখি যে 1 - 2x⁵ লেখার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে n এর মানটা দেওয়া আছে, এই n এর মানটা আছে হচ্ছে 5। এই 5 এর ফ্যাক্টোরিয়াল করব। প্রথমে আমরা লিখব 5 0। আমরা প্রথমে 5 0 লিখব। এরপরে আমরা আমাদের অঙ্কে প্রথম পদ ধরে নেব 1 কে, এবং দ্বিতীয় পদ হচ্ছে -2x। আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে দ্বিতীয় পদের আগে মাইনাস আছে। আমরা প্রথম পদের ঘাতটা দেব এই n এর মান, প্রথম পদের ঘাতটা দেব এই n এর মান। তাহলে প্রথম পদ হচ্ছে 1, এর ঘাত দেব 5 ইনটু আমার দ্বিতীয় পদের ঘাত দেব হচ্ছে 0। দ্বিতীয় পদটি হচ্ছে -2x, এর ঘাত দেব 0। আমরা প্রথমে এই n এর ফ্যাক্টোরিয়াল করলাম, 5 এর ফ্যাক্টোরিয়াল 0 লিখলাম। এরপরে প্রথম পদের ঘাত দিলাম n এর মান 5 এবং দ্বিতীয় পদের ঘাতটা দিলাম 0। এরপরে আমরা এই ফ্যাক্টোরিয়াল 1 লিখব। লেখার পরে আমরা প্রথম পদের ঘাত 1 কমাবো এবং দ্বিতীয় পদের ঘাত 1 বাড়াবো। 1 লেখার পরে প্রথম পদের ঘাত 1টা কমাবো এবং দ্বিতীয় পদের ঘাত 1টা বাড়াবো। প্রথম পদের ঘাত 5 ছিল, এখানে লিখব 4 ইনটু -2x, এর ঘাত দেব 1, প্লাস আমরা লিখব 5 2। এরপরে প্রথম পদের ঘাত 1টা কমাই, 4 ছিল তাহলে 3 হবে, ইনটু -2x, ঘাত হবে 2, এক ঘাত বাইরে গেল। আমাদের কি করলাম এখানে যে প্রথমে ফ্যাক্টোরিয়াল করলাম, যে ঘাতটা দেওয়া আছে সেই ঘাতের পাওয়ারটা লিখলাম এবং দ্বিতীয় পদের ঘাতের পাওয়ারটা দিলাম, দ্বিতীয় পদের ঘাত দিলাম 0। এরপরে আমরা ফ্যাক্টোরিয়াল 1 করে বাড়াইছি এবং দ্বিতীয় পদ 1 করে বাড়ছে, কিন্তু আমাদের মাঝখানে প্রথম পদ 1 করে কমছে, খেয়াল রাখতে হবে। এরপর আমরা অঙ্ক সমাধান করি। 5 0 মানে 1, কোনো কিছু ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, 1 এর পাওয়ার 5 মানে 1। আমরা জানি কোনো কিছু 1 এর পাওয়ার কোনো সংখ্যা হলে 1ই হয়, আর কোনো কিছু পাওয়ার যদি 0 উপরে 0 হয়, ঘাতটা 0 হয়, তাহলে 1 হয়। -2x এর ঘাত 0 আছে, তাহলে 1 হবে, প্লাস এখানে 5 1 আমরা এইভাবে লিখতে পারি। আর 1 এর পাওয়ার 4 মানে 1, -2x এর পাওয়ার 1। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে ওই সংখ্যাটাই হয়, তাহলে এখানে হবে -2x প্লাস 5 2। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 5 1 কমাবো 4 হবে, এখানে 1 * 2 হবে, এখানে 1 হবে, ইনটু -2x²। আমরা জানি মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা হয় তাহলে ধনাত্মক চিহ্ন হয়ে যায়, তাহলে এখানে হবে ধনাত্মক চিহ্ন, 2 এর উপর স্কয়ার মানে 4x²। আমরা এখানে প্রথম তিনটা পদ, আমাদের যেহেতু প্রথম তিন পদ নির্ণয় করতে বলছে, আমরা প্রথম তিনটা পদ নিছি। এখন আমরা ক্যালকুলেশন করি। এখানে 1 গুণ করলে পাবো 1, প্লাস 5/1 মানে 5, আর -2x মানে আমরা এখানে মাইনাস আর প্লাস গুণ হয়ে যাবে, তাহলে হবে প্লাস মাইনাস মাইনাস। 5/2 গুণ করলে পাবো হচ্ছে 10x, প্লাস এখানে 2 আর 4 কাটলে পাবো 2, আর 5/2 গুণ করলে হবে 10, 10 এর সাথে যদি 4 গুণ করি তাহলে পাবো হচ্ছে 40x²। আমরা পাইলাম হচ্ছে 1 - 10x + 4x², 14x²। এটা আমাদের অ্যান্সার। অঙ্কগুলো সহজ আছে, জাস্ট একবার একটা অঙ্ক ভালো মতো পারলে আমরা বাকিগুলো একই নিয়মে করতে পারবো। এই অঙ্কগুলো একই নিয়মে করা যায়। আমরা খ নম্বর অঙ্কটা দেখি। আমাদের খ নম্বর অঙ্কে যে মানটা, যে অঙ্কটা দেওয়া আছে সেটা লিখি। আমাদের খ নম্বর অঙ্কে আছে হচ্ছে 1 + 3x⁴ 1 + 3x⁹ 1 + 3x⁹। এটা হচ্ছে খ নম্বর অঙ্ক। তো যে অঙ্কটা দেওয়া আছে লিখি 1 + 3x⁹।
ইকুয়াল, যেহেতু আমাদের তৃতীয় পদ তিনটি পদ নির্ণয় করতে বলছে, তিনটি পদ পর্যন্ত নির্ণয় করব। আমাদের প্রথম কাজ হচ্ছে যে ফ্যাক্টোরিয়ালটা দেওয়া আছে, সেই যে n এর মানটা দেওয়া আছে সেটা ফ্যাক্টোরিয়াল করি। 9 এর ফ্যাক্টোরিয়াল 0 লিখবো প্রথমে। এরপরে প্রথম ঘাতের পাওয়ার দেব n এর মান, মানে n 9 ইনটু, আর দ্বিতীয় পদের পাওয়ার দিব হচ্ছে 0। এরপরে আমরা ফ্যাক্টোরিয়াল 1 বাড়াবো, 9 ফ্যাক্টোরিয়াল 1 ইনটু, আমরা দ্বিতীয় পদের প্রথম পদের ঘাত একটা কমাবো, দ্বিতীয় পদের ঘাত একটা বাড়াবো। তাহলে প্রথম পদের ঘাত ছিল হচ্ছে 9, এখানে ঘাত হয়ে যাবে 8 ইনটু, দ্বিতীয় পদের ঘাত হচ্ছে 0, এখানে ঘাত হয়ে যাবে 3x টু দি পাওয়ার 1 প্লাস, এখানে ঘাত ফ্যাক্টোরিয়াল 1 বাড়বে 9 ফ্যাক্টোরিয়াল 2 ইনটু 1 এর পাওয়ার 1 কমে যাবে এবং দ্বিতীয় পদ 3x এর পাওয়ার 1 বেড়ে যাবে। প্লাস ডট ডট ডট। আমাদের প্রথম তিনটি পদ পর্যন্ত নির্ণয় করতে বলছে, আমরা প্রথম তিনটি পদ লিখলাম। এখানে ক্যালকুলেশন করি। 9 ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, আর 1 এর পর কোনো কিছু মানে আমরা জানি 1, 3x এর পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে 1 হয়। তাহলে প্লাস 9 ফ্যাক্টোরিয়াল 1 কে এভাবে লেখা যায়, এখানে 1 এর পাওয়ার 8 মানে 1, 3x এর পাওয়ার 1 মানে 3x, প্লাস আমরা 9 ফ্যাক্টোরিয়াল 2 কে এভাবে লিখতে পারি। প্রথমে আমরা 9 লিখবো, এরপর 9 থেকে 1 কমাবো 8, আর এখানে 1 ইনটু 2, 1 এর পাওয়ার 7 মানে 1, আর 3x এর পাওয়ার 2 আছে, মানে 3x স্কয়ার আছে। তাহলে 3 এর উপরে স্কয়ার, x এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 3 এর 2 বার গুণ, 9 হবে, আর এখানে x এর উপরে স্কয়ার মানে x স্কয়ার, প্লাস ডট ডট। এরপরে 1 এর সাথে 1 গুণ করলে 1 ই হবে, প্লাস 9/1, তাহলে 9 হবে, 9 আর 3 গুণ করলে হবে হচ্ছে 27x, প্লাস এখানে 2 আর 8 কাটাকাটি করলে পাবো 4, 4 নং 36, 4 নং 36, 36 এর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে পাবো হচ্ছে 36 ইনটু 9 গুণ করলে পাবো হচ্ছে 324, আমরা লিখে দেব 324, এখানে x স্কয়ার আছে, x স্কয়ার। তো আমরা উত্তরটা পাইলাম 1 প্লাস 27x প্লাস 324x স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, আশা করি তোমরা সবাই পারবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।